হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, সেটাই হচ্ছে ক্লাস 7 লেসন ইউনিট 2 এবং লেসন 2 দুটাই হচ্ছে 2, যার নাম হচ্ছে ফাইন্ড ইউর চ্যাপ্টার, মানে তোমার অধ্যায়টি খুঁজে বের করো। এখানে একটা ডায়লগ আকারে দেওয়া আছে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে রূপা আছে এবং আনন্দ আছে। তো ডায়লগটা আমরা আগে পড়ে নেব। রূপা বলছে, সো আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডেন্ট উই? আমরা আজকে যে ক্লাসটা করেছি ডিকশনারি সম্পর্কে সেটা অনেক উপকারী ছিল, ডিডেন্ট উই, তাই নয় কি? আনন্দ, ও ইয়েস, ভেরি হেল্পফুল, হ্যাঁ অবশ্যই এটা অনেক বেশি উপকারী ক্লাস ছিল। দিস ইজ হোয়াই আই লাইক মিসেস বড়ুয়াস ক্লাস, এজন্য আমি মিসেস বড়ুয়ার ক্লাস অনেক পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার, তিনি আমার প্রিয় শিক্ষকগণের মধ্যে একজন। তারপর রূপা বলছে, শি ইজ, হ্যাঁ অবশ্যই। আই অলসো লাইক হার ভেরি মাচ, আমিও ওনাকে অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, এবং তিনি হচ্ছে অনেক গোছানো একটা মানুষ। শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স, তিনি খুব ভালো করে জানেন কিভাবে আমাদেরকে দলীয় কাজ এবং জোড়ায় জোড়ায় কাজ করাতে হয়। সো উই আর নেভার বোর্ড, এই জন্য আমরা কখনোই বিরক্ত হই না ওনার ক্লাসে। তখন আনন্দ বলল, বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আমার আরেকটা সমস্যা রয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক? বইয়ের শুরুতে যে সূচিপত্র দেয়া থাকে সেটা কি তুমি বুঝতে পারো? রূপা বলল, ইয়েস, আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার, হ্যাঁ আমি পারি, এটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট টু ইউ ইফ ইউ লাইক, যদি তুমি পছন্দ করো বা যদি তুমি চাও আমি তোমাকে এটা ব্যাখ্যা করে বোঝাতে পারি। আনন্দ তখন বলল, কি সো নাইস অফ ইউ, তুমি আসলে অনেক ভালো। আই রিয়েলি নিড ইট, আমার এটা আসলে অনেক প্রয়োজন। এখানে আমরা টেবিল অফ কন্টেন্টস একটা দেখতে পাচ্ছি, এখানে বই সূচিপত্র প্রথমে যেরকম দেওয়া থাকে সেরকম একটা ডেমো দেওয়া আছে, উদাহরণ। প্রথমে দেওয়া আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড আমেরিকান টাইম ক্যাপসুল নাম্বার 6। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে হার্থ অ্যান্ড হোম, যেটার নাম্বার হচ্ছে পেজ নাম্বার 15, এবং এসে বাই রবার্ট ওলেন বাটলার, এটা হচ্ছে সেই লেখক যিনি এই এসেটা লিখেছেন হার্থ অ্যান্ড হোম, এবং পেজ নাম্বার দেওয়া আছে। নাম্বার 2তে আছে হার্ড অ্যাট ওয়ার্ক, এটা হচ্ছে পেজ নাম্বার 37, আর এটা লিখেছে এসে বাই চার্লস জনসন। নাম্বার 3 হচ্ছে আমেরিকা অ্যাট প্লে, এটার পেজ নাম্বার হচ্ছে 57, আর এটা রেখেছে এসে বাই সিয়ান্টি কেলি। তারপর আছে রিজন টু বিলিভ, যেটা হচ্ছে 83 পেজ, আর এটা রেখেছে এসে বাই রজার রোসেনব্লাট। আওয়ার টাউন, এটা হচ্ছে 101 পেজ, এসে বাই নাওমি শিহাব নাইন। সি টু শাইনিং সি, এটা হচ্ছে 117 পেজ, এসে বাই বারবারা কিংস্টোন। এটা আমি কেন বলেছি তার পরবর্তীতে আমরা দেখব। নাম্বার দেওয়া আছে এখানে, এই কন্টেন্ট টেবিল অফ কন্টেন্ট সম্পর্কে প্রশ্ন করা আছে, এর জন্য আমি তোমাদেরকে পেজ নাম্বার এবং লেখকদের নামগুলো বলে দিয়েছি, যেটা আমরা এখানে নাম্বারে আনসার করার সময় প্রয়োজন পড়বে। এখন চলে যাব আমরা প্রথমে সি নাম্বারে, যেটা দেওয়া আছে হাউ মেনি সাবজেক্টস অর টপিকস ডু ইউ সি হিয়ার, তুমি এখানে কতগুলো সাবজেক্ট বা টপিক দেখতে পাচ্ছ? তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 6টা সাবজেক্ট বা টপিক। তো আমরা বলবো দেয়ার আর 6 টপিকস অর সাবজেক্ট ইন দিস কন্টেন্ট অথবা টেবিল অফ কন্টেন্টস। হোয়াট ডু দ্য নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন, হাতের ডান পাশে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো দ্বারা কি বোঝায়? তো আমরা যেটা উত্তর দিব সেটা হবে the right hand side, the numbers on the right hand side means the page number, এটা খুব ইজি। নাম্বার 3 হচ্ছে what do you think the people whose names are written after the subjects or topic, যেসব সাবজেক্ট বা টপিকের নিচে মানে মানুষদের নাম দেওয়া আছে সেই নামগুলো আসলে কিসের? তো সেটা হবে দ্য নেম অফ দ্য রাইটার্স হুইচ ইজ রিটেন হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্টস ও টপিক্স, সেই সবগুলোর নাম হচ্ছে লেখকদের যারা যারা লিখেছেন। আর নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ ইচ টপিক অর সাবজেক্ট কল, প্রত্যেকটা টপিক বা সাবজেক্টকে কি বলা হয়ে থাকে সেটা এখানে এসে দেওয়া আছে, এসে বলা হয়ে থাকে, সবগুলোর মধ্যেই এসে দেওয়া আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানের মধ্যে কতগুলা ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, আমি বক্স থেকে শব্দগুলো নিয়ে তোমাদের জন্য এটা করে রেখেছি, আমি এটা বাংলা বুঝিয়ে বলবো। প্রথমে আছে রিড, যার অর্থ হচ্ছে পড়া, অফ অর্থ হচ্ছে এর, অ্যান্ড এবং বুক বই, বুকস বইগুলি, অনলি মানে হচ্ছে শুধুমাত্র, আর সাধারণত হয় বোঝায়, হুইচ হচ্ছে যেখানে, টপিক্স হচ্ছে বিষয়গুলি, এবং ইজ হচ্ছে হয়। দ্য টেক্সট অ্যাবাভ ইজ এ
টেবল অফ কন্টেন্টস, এটা বোঝাই যাচ্ছে টেবল অফ কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র। ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন এ বুক, জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। এটা দ্বারা বোঝায় যেসব বিষয়গুলা কোনো বই, জার্নাল বা ম্যাগাজিন অথবা একটা রিসার্চ পেপার গবেষণাপত্রের মধ্যে লেখা হয়ে থাকে সেটা। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন ইন দ্য টেবল অফ কন্টেন্ট। বইয়ের মধ্যে যা যা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা আমরা সূচিপত্রের মধ্যে দেখতে পাই। দ্য টেবল অলসো শোজ এ রিডার হোয়াট দ্য টপিকস আর। এই টেবিল আসলে বোঝায় রিডারকে, যারা পড়ছে বা যারা পড়ে তাদেরকে বোঝায় কী কী টপিক সম্পর্কে লেখা হয়েছে। অ্যান্ড হু দ্য রাইটার্স আর, আর কারা সেই লেখকরা যারা এটা লিখে থাকেন। অ্যান্ড হুইচ পেজ এ রিডার শুড ওপেন টু রিড, আর তার কোন পেজটা খোলা উচিত রিডারের যে কিনা পড়বে একটা নির্দিষ্ট টপিকের উপর। সামটাইমস ইন সাম বুকস, মাঝে মাঝে কিছু কিছু বইয়ে টপিকস আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস, প্রথমে ইউনিট ভিত্তিক টপিক দেওয়া থাকে। অ্যান্ড দেন ইন লেসন্স, এটা আমরা দেখেছি অনেক বইগুলোতে। ক্লাস 7-এর যে বইটা এখন যে টপিকটা পড়ছি সেটাও প্রথমে ইউনিট দেওয়া আছে, তারপরে লেসন দেওয়া আছে। হাউএভার সাম বুকস অনলি শো দ্য চ্যাপ্টার, যাই হোক কিছু বই শুধুমাত্র চ্যাপ্টার বা অধ্যায় দেখিয়ে থাকে। তারপর চলে যাবো আমরা নাম্বার ই। গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। সেকশন সিতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই বক্সটা দেখবো আমরা, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনের প্রশ্নগুলোর উত্তর দেবো আমরা। হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে, আমেরিকা অ্যাট প্লে যে লিখেছেন তার লেখকের নাম কি? তো এটার আনসার হবে দ্য রাইটার অফ দ্য আমেরিকা অ্যাট প্লে ইজ C.N.T. কেলি, এখানে নামটা দেওয়া আছে। হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই, নাওমি শিহাব নাই কোন চ্যাপ্টারটা লিখেছেন? তো আমরা দেখতে পাচ্ছি নাওমি শিহাব নাই লিখেছে আওয়ার টাউন, যেটা 101 পেজে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য পেজ নাম্বার অফ সি টু শাইনিং সি, সি টু শাইনিং সি, আর এটা হচ্ছে কত নাম্বার পেজ দেওয়া, এটা প্রশ্নটা বাংলা হচ্ছে। তো দ্য হোয়াট ইজ দ্য পেজ নাম্বার অফ সি টু শাইনিং সি, তো উত্তরটা হবে দ্য পেজ নাম্বার অফ সি টু শাইনিং সি ইজ 117। তারপর নাম্বার 4, হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট, রবার্ট ওলেন বাটলার কি লিখেছেন? তো আমরা আগে দেখে নিই সূচিপত্রটা, রবার্ট ওলেন বাটলার কোথায় আছে, প্রথমেই আছে। তো দ্য আনসারটা কি হবে, রবার্ট ওলেন বাটলার রাইটস হার্থ অ্যান্ড হোম, এটাও তিনি প্রথমেই লিখেছেন। হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার, পেজ নাম্বার 57 দেওয়া আছে আমেরিকা অ্যাট প্লে, আর এটা লিখেছেন C.N.T. কেলি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তারপরের চ্যাপ্টার হচ্ছে আমাদের ইউনিট 3 লেসন 1, এটা আমি পরবর্তীতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কার কেমন লাগে ক্লাসটা সেটা কমেন্ট করে জানাবে। তোমরা যখন কমেন্ট করে জানাও আমি খুব আগ্রহ পাই ভিডিও ছাড়তে। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।